মেহেরপুরে পাতা শুকিয়ে দ্রুত মারা যাচ্ছে একের পর এক তাল গাছ। বিজ্ঞানীরা বলছেন রেড পাম উইভিল পোকার আক্রমণে ছড়াচ্ছে এ রোগ। দ্রুত প্রতিরোধ করা না গেলে ছড়িয়ে পড়বে সারা দেশে। মেহেরপুর জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের চিতলা পাটবীজ খামারে রয়েছে প্রায় 1.5 লাখ তালের চারা। হঠাৎ করেই কাণ্ডে পচন ধরছে, পাতা শুকিয়ে মারা যাচ্ছে পুরো গাছ। কাণ্ড কাটলে ভেতর থেকে বেরিয়ে আসছে পূর্ণবয়স্ক পোকা ও লার্ভা। এমন পোকা আগে কখনো দেখেননি স্থানীয়রা। দিন যত গড়াচ্ছে পোকার আক্রমণ তত বাড়ছে। দুয়েক আগে আমরা দেখলাম যে কয়েকটা গাছ দেখছি দুর্বল হয়ে যাচ্ছে, মাথা একটু পোড়া পোড়া ভাব। যাই দেখছি তারপরে যাই পোকা কিছু ডিম সাইডিছে আমাকে বেড়াইছি। পোকা দেখি তো ভয়ঙ্কর ব্যাপার, সহজে কেউ আনতে না, বড় বড় পোকা। এই তাল গাছে বাজ ঠেকায় অনেক, এই বাজগুলা হয়েছে ঠেকাবে, কিন্তু এই গাছগুলো হয়েছে আপনার মারা যাইছে। খামারিদের আবেদনে সাড়া দিয়ে পর্যবেক্ষণে আসা বিশেষজ্ঞরা শনাক্ত করেছেন তালগাছের রোগ ও রোগের কারণ। জানান রেড পাম উইভিল নামে এক বিশেষ পোকা তালগাছগুলোকে আক্রান্ত করেছে। আর এই পোকার আক্রমণের এমন সংক্রমণ দেশে এবারই প্রথম বলছেন তারা। পরবর্তীতে আমাদের যে অ্যারাবিয়ান ডেট পাম কালচার শুরু হয় আমাদের দেশে, সেই অ্যারাবিয়ান ডেট পাম গাছগুলো কিন্তু অনেক নরম এবং ওটাকে বলবো সাকুলেন্ট আর কি, রসালো, যার কারণে খুব সহজেই এই পোকাটা আমাদের দেশে এটাকে ইনভেসিভ ইনসেক্ট বলে। পোকা দমনে ছত্রাকনাশক ঔষধ স্প্রে করার পাশাপাশি আক্রান্ত গাছের ডালপালা আলাদা স্থানে নিয়ে ধ্বংস করার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। এটা ভয়ের বিষয় হচ্ছে, যদি আমাদের দেশীয় তাল গাছের চারা অবস্থায় নরম কাণ্ডে এটি আক্রমণ করে থাকে, তাহলে আমাদের এই দেশীয় তাল গাছের যে চারাগুলো একটু বাঁচানো কঠিন হয়ে যাবে। আমাদের দেশের উষ্ণ আবহাওয়াতে এই পোকাটা সবচেয়ে বেশি সক্রিয় হয় এবং বর্তমানে মার্চ মাসে এই পোকার আক্রমণটা আমরা দেখতে পাচ্ছি। এটিকে দমন করা যাবে, আমরা রাসায়নিক দমনের জন্য এখানে পরামর্শ দিয়েছি। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে এই পোকা দেশের তালগাছের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে, যা পরিবেশের উপরও ফেলতে পারে নেতিবাচক প্রভাব। তাই সচেতন হয়ে কৃষক ও কৃষি বিভাগকে প্রতিরোধ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।